আমি এটা বললেই বা কি না বললেই বা কি, ও এটা শুনলেই বা কি না শুনলেই বা কি, ও এটা করলেই বা কি না করলেই বা কি, এই টাইপের যে কথাগুলো আমরা বলি এগুলোকে ইংলিশে যখন বলবো আমরা কিভাবে বলতে পারি। দারুণ ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, দেখো এখানে ভিডিওর মধ্যে দিয়ে আমি কিভাবে এটাকে এক্সপ্রেস করছি। খুব সহজ ফরম্যাট, বিশেষ কিছু গ্রামাটিক্যাল কনসেপ্ট বুঝতে হবে না, চট জলদি একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করে এই ধরনের অসংখ্য লাইন ঝটপট বানাতে পারো। দেখো এখানে আমি লিখে দিয়েছি, যেটা অলরেডি তোমরা জানো, সিরিজটা আমি কন্টিনিউ করছি, ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাট সেট ডে 4। এসো দেখা যাক এই ধরনের কিছু খুব সুন্দর স্মার্ট সাউন্ডিং লাইনস গুলোকে কিভাবে আমরা বলতে পারি। আমি এটা বললেই বা কি না বললেই বা কি, আমি এটা বললেই বা কি না বললেই বা কি, এরকম ধরনের স্ট্রাকচার যখন আমরা করব এখানে হোয়াট ইফ এর ব্যবহার করতে পারি। হোয়াট ইফ অ্যাপ্লাই করে লাইনটা যেভাবে হয়, প্রথম লাইনটা লিখছি দেখো, সেখান থেকে স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে, যা হবে প্র্যাকটিক্যালি করা যাক। ফরম্যাট বেশি কিছু লিখে লাভ নেই আগের থেকে, লাইনটা দেখো কিভাবে হবে। এক্ষেত্রে বলো যে এরকম ভাবে, আমি এটা বললেই বা কি, সবার প্রথমে জুড়ে দেবে হোয়াট ইফ। হোয়াট ইফ আমি এটা বললেই বাকি, হোয়াট ইফ আই সে ইট, হোয়াট ইফ আই সে ইট, কমা দাও এবং লেখো অ্যান্ড হোয়াট ইফ, আবার রিপিট করো হোয়াট ইফ, তারপরে লিখে দাও সাবজেক্টটা যেটা লিখেছো সেম, তারপরে টেন্স অনুযায়ী ডোন্ট ব্যবহার করো। হোয়াট ইফ আই ডোন্ট, জিজ্ঞাসা চিহ্ন। হোয়াট ইফ আই সে ইট, হোয়াট ইফ আই ডোন্ট, ডিপেন্ড করছে এখানে সাবজেক্টটা কি আছে সেটার উপরে ডিপেন্ড করে এখানে আমাকে ডু বা ডাজ বা যেরকম যে ফর্মটা যেটা হবে সেই মতন আমাকে লিখতে হবে আর কি, টেন্স অনুযায়ী লিখতে হবে। তো এখানে হোয়াট ইফ আই সে ইট, আমি এটা বললেই বা কি, অ্যান্ড হোয়াট ইফ আই ডোন্ট, আমি যদি না বলি তাহলেই বা কি, এরকম টাইপের একটা সেন্সে। তো যখন বাংলা এরকম কথা আমরা বলবো এই স্ট্রাকচারটাকে মেনটেন করবো। তাহলে এখানে মেন ফরম্যাটটা কি দাঁড়ালো, একদম সহজ স্ট্রাকচার। সবার প্রথমে আমাকে হোয়াট ইফ বলতে হচ্ছে, তারপরে যে সাবজেক্ট যে মেন কথাটা বলছে সেই ব্যক্তির কথাটা লিখতে হচ্ছে, তারপরে আমরা একটা ভার্ব দিচ্ছি, মানে ভার্ব মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, এখানে বললেই বলা হয়েছে এটা হলো কাজ, সেটা লিখতে হলো। তারপরে যদি অবজেক্ট থাকে তো সেটা লিখলে, তারপরে একটা অ্যান্ড দেবে, আবার তারপরে সেম স্ট্রাকচার অ্যাপ্লাই করো হোয়াট ইফ, আবার সেম সাবজেক্ট দাও, তারপরে ডু বা ডাজ যেটা যেখানে হবে সেই মতন সেটাকে বলতে হবে, সাথে নটটা অবশ্যই জুড়তে ভুলবে না। পরে দেখো এই সেম স্ট্রাকচার ফলো করে আমরা করব। আমরা গেলেই বা কি না গেলেই বা কি, আমরা গেলেই বা কি না গেলেই বা কি, তাহলে কি বলবো, হোয়াট ইফ উই গো, হোয়াট ইফ উই গো, আমরা গেলেই বা কি যাওয়া, হোয়াট ইফ উই গো, একইভাবে লিখো অ্যান্ড হোয়াট ইফ সাবজেক্ট যেটা সেটাই আসবে উই, তারপরে কি লিখবো ডোন্ট। তো এখানে সেম হবে, উই এর ক্ষেত্রে ডু হয়, হোয়াট ইফ উই গো অ্যান্ড হোয়াট ইফ উই ডোন্ট, একই ফরম্যাট অ্যাপ্লাই হলো, হোয়াট ইফ আসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, অ্যান্ড হোয়াট ইফ জুড়লাম, আর এখানে নট সেন্সটা আসলো, তার আগে ডু বা ডাজ এর ব্যবহার যেরকম টেন্স অনুযায়ী হবে সেই মতন সাবজেক্ট ভার্বের যে কম্বিনেশন সেটাকে খেয়াল রেখে করবে। তারপরেরটা, ও খেলেই বা কি না খেলেই বা কি, তখন কি বলবো, হোয়াট ইফ হি, খেলেই বা কি, হোয়াট ইফ হি ইটস and what if he eats and what if he doesn't হবে এখানে, কারণ হি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডোন্ট বলতে পারবো না। হোয়াট ইফ হি ইটস অ্যান্ড হোয়াট ইফ হি ডাজন্ট, খেলেই বা কি না খেলেই বা কি, ও খেলেই বা কি না খেলেই বা কি। পরেরটা, তুমি বুঝলেই বা কি না বুঝলেই বা কি, একই ফরম্যাট, কিচ্ছু আলাদা ব্যাপার নেই। সবার ফার্স্টে লিখে দাও হোয়াট ইফ, তারপরে কি করবে, তুমি বলা হয়েছে তাহলে ইউ লিখতে হবে, হোয়াট ইফ ইউ, বোঝা সেন্সে কি বলবো আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, কমা দাও, অ্যান্ড হোয়াট ইফ ইউ ডোন্ট, এই কথাটা বলবো, হোয়াট ইফ ইউ ডোন্ট। চট জলদি লাইনগুলো হয়ে যাচ্ছে, বিশেষ কিছু ফরম্যাট নেই, জাস্ট এই হোয়াট ইফ এর ব্যবহার। পরেরটা, আমি শুনলেই বা কি না শুনলেই বা কি, আমি শুনলেই বা কি না শুনলেই বা কি, কি বলবো, তখন সিম্পল ভাবে বলো হোয়াট ইফ আই, শোনা মানে লিসেন বলতে পারি, হোয়াট ইফ আই লিসেন, কমা একই ব্যাপার, অ্যান্ড হোয়াট ইফ আই ডোন্ট। দেখতে পাচ্ছ কত সহজে লাইনগুলো আমরা বানাতে পারি, বিশেষ কিছু ভাবতে হচ্ছে না, শুধুমাত্র ওই ভার্বটাকে তোমাকে খেয়াল করতে হবে, এই ভার্বটার ইংলিশটা কি হবে। এরকম ভাবে সহজ সরল দৈনন্দিন জীবনে যে লাইনগুলো তোমরা বলো, অতি সাধারণ যে শব্দগুলোর ইংলিশগুলো তুমি ইজিলি বলতে পারো, সেখানে এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে করে লাইন বানিয়ে দেখো তো, দেখবে অনেক স্মার্ট সাউন্ড করবে এবং তোমার কনফিডেন্সটা চলে আসবে, ফ্লুয়েন্সি খুব তাড়াতাড়ি পাবে। পরে দেখো,
কি বলছে উনি অভিনয় করলেই বা কি না করলেই বা কি সেম ব্যাপার লেখা যাক তো হোয়াট ইফ ফার্স্টে লিখবো তারপরে কি করব উনি সেন্সে হি বা শি হি দিলাম অভিনয় করা অ্যাক্ট করা তো তার মানে হোয়াট ইফ হি অ্যাক্টস কমা and what if he doesn't হলো what if he acts what if he doesn't পরেরটা আমি গান গাইলেই বা কি না গাইলেই বা কি লিখে দাও আমার লেখার আগে তোমরা লিখে দাও কমপ্লিট করে দাও লাইনগুলো what if আমি গান গাইলেই বা কি আমি হলো সাবজেক্ট what if I sing and what if I don't রাইট হয়ে গেল পরেরটা ওরা টিভি দেখলেই বা কি না দেখলেই বা কি এখানে শুধু খেয়াল করো এখানে একটা অবজেক্ট দেয়া আছে যেটা কিন্তু এতক্ষণ ছিল না দেখলাম না এখানে আসছে তো প্রথমে লিখবো হোয়াট ইফ তারপরে ওরা দে টিভি দেখলেই বা কি টিভি দেখা সেন্সে ওয়াচ বলতে পারি হোয়াট ইফ দে ওয়াচ টিভি কমা and what if কি হবে they don't what if they watch TV and what if they don't এইভাবে পরেরটা ও হাসলেই বা কি না হাসলেই বা কি লেখা যাক ওইভাবে what if she smiles s যোগ হবে she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার what if she smiles and আগে একটা কমা হবে and what if she doesn't হবে এখানে what if she doesn't পরেরটা তুমি চেষ্টা করলেই বা কি না করলেই বা কি তো অ্যাপ্লাই করো সেম ফরম্যাট what if তুমি তো you what if you try comma and what if you don't right what if you try and what if you don't ব্যাস as simple as that কত সহজে লাইনগুলো আমরা করতে পারলাম জাস্ট একটা বিশেষ স্ট্রাকচার অ্যাপ্লাই করে ওই হোয়াট ইফ অ্যাপ্লাই করে এরকম ভাবে লাইন তোমরা বানাও দেখো হাজার হাজার লাইন অতি সহজে ঝটপট বানাতে পারবে কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে আর এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই